কাটতে চলেছে ৩৬৬ মিটারের জট। চিংড়িহাটায় মেট্রোর কাজ নিয়ে এলো বড় আপডেট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ৩৬৬ মিটারের জন্য আটকে রয়েছে বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া এয়ারপোর্ট অরেঞ্জ লাইনের কাজ। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল এই জট কাটানোর জন্য। শেষ পর্যন্ত এই ইস্যুতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। মেট্রো রেল, রাজ্য সরকার, রেল বিকাশ নিগম অর্থাৎ RVNL, KMDA এবং কলকাতা পুলিশ সব পক্ষকে একসঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। আর সেই বৈঠকেই বেরিয়ে এসেছে সমাধান সূত্র। রিপোর্টে দাবি করা হয়েছে, চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট ছাড়াতে সম্মত হয়েছে সব পক্ষ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুক্রবার, শনিবার এবং রবিবার এবং তৃতীয় সপ্তাহের শুক্রবার, শনিবার, রবিবার ট্রাফিক ব্লক রাখা হতে পারে। এই কদিন চিংড়িহাটার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে। আর সেই ফাঁকে রেল বিকাশ নিগম লিমিটেড ওই ৩৬৬ মিটার অংশে বাকি থাকা কাজ করবে। এদিকে এই ব্যবস্থায় কিভাবে কাজ করা যেতে পারে ১৩ই সেপ্টেম্বর তার পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে মেট্রো ভবনে দীর্ঘ ৪ ঘন্টার বহুপাক্ষিক এই বৈঠকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন চালু করা এবং আন্ডারপাস তৈরি করার বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে রিপোর্টে। এর আগে আদালতে RVNL এর তরফে জানানো হয়, চিংড়িহাটার ওই ৩৬৬ মিটারে কাজ শেষ করতে খুব বেশি সময় লাগবে না। শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত ধাপে ধাপে কয়েক ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ সম্পূর্ণ করা সম্ভব। কিন্তু রাজ্যের অনুমতি না পাওয়ায় এতদিন প্রকল্প এগোয়নি। RVNL এর দাবি, সামান্য উদ্যোগ নিলেই বিপুল সংখ্যক যাত্রী উপকৃত হবেন। উল্লেখ্য, অরেঞ্জ লাইন চালু হওয়ার পর দক্ষিণ কলকাতা থেকে এয়ারপোর্ট যাত্রা অনেকটাই সহজ হবে বলে আশা। কিন্তু চিংড়িহাটার যানজট এবং ট্রাফিক নিয়ন্ত্রণে অসুবিধার কারণে দীর্ঘদিন প্রকল্প আটকে রয়েছে। হাইকোর্টের নির্দেশে এবার আলোচনার টেবিলে সব পক্ষই একটি সমাধান সূত্র বের করে আনলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।